হোয়াটসঅ্যাপে নক দিছিলাম তো রিপ্লাই দিছিল। ও আমার তো রিকোয়েস্ট দুটো হারায় গেল। রিকোয়েস্ট কোথায় গেছে? মোবাইলে দেখলাম না, পরে পিসিতে আসে দেখি হারায় গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো সাথে সাথে সেন্ড করতে হবে। বুঝতে পারছি। আপনি যেখানে থাকুন না কেন, পথ ঘাট প্রান্তর কোনো ভিজিট যেখানে থাকুন না কেন, আপনি ফোন দিয়ে সেন্ড করতে পারবেন। আচ্ছা আমি দেখাচ্ছি কিভাবে ফোন দিয়ে সেন্ড করবেন নরমালি। আচ্ছা এটা আমাদের ইন্টারফেস, দেখুন এখানে রেসপন্স রেট দেখাচ্ছে, অর্ডার কমপ্লিশন রেট, অন টাইম ডেলিভারি 100%, 100%, 100%। এবার আপনার কোনো হচ্ছে অর্ডার আসবে, অর্ডার আসার পর যদি আনফরচুনেটলি কোনো অর্ডার যদি আপনি দুর্ভাগ্যবশত যদি কি হয়, আপনি যদি 4 স্টার পান তাহলে কিন্তু অর্ডার কমপ্লিশন রেটটা কমে যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখা যাবে অন টাইম ডেলিভারি এগুলো সব কমে যায়। পজিটিভ রেটিং এনে এনে দেখা মানে এখন পর্যন্ত কোনো রেটিং আপনি পান নাই। তারপরে স্ট্যান্ডার্ড টু মেনটেন, এসএলআর লেভেল যেমন হচ্ছে নো লেভেল দেখাচ্ছে, যখন আপনি লেভেল 1 হবেন তখন এটা লেভেল 1 শো করবে, যখন লেভেল 2 হবেন লেভেল 2 শো করবে। আর নেক্সট এভলিউশন মানে প্রত্যেক মাসের 15 তারিখে, প্রত্যেক মাসের এভরি মান্থ ফাইবারের একটা হচ্ছে নিজস্ব একটা ইয়ে আছে, মানে আইন আছে, আইন কানুন বলা হয়, ল বলা হয়। হ্যাঁ, সেই ল অনুযায়ী এরা চলে। এদের এদের প্রত্যেক মাসের হচ্ছে 15 তারিখে ইভলিউশন হয়। ইভলিউশন মানে হচ্ছে, ইভলিউশন হচ্ছে আপনি লেভেল 1 হবেন না লেভেল 2 হবেন না লেভেল ডাউন হবে বা টপ রেটেড হবেন, এটা কিন্তু 15 তারিখ। আপনি যেমন হচ্ছে সমস্ত ক্রিটেরিয়া ফিল আপ করছেন, ঠিক আছে, আপনি 15 তারিখের আগেই সমস্ত ক্রিটেরিয়া ফিল আপ করছেন, আপনি লেভেল 1 হওয়ার যোগ্যতা অর্জন করছেন, আপনি $400 ইনকাম করছেন, আপনার অ্যাকাউন্টে রিভিউ হচ্ছে অনেকগুলা, 17টা 18টা রিভিউ। আর দেখা যাবে আপনি ইনকামও করছেন প্রায় $400 করলে, মিনিমাম $400 ইনকাম করতে হয় লেভেল 1 হলে হতে হলে। হ্যাঁ, $400 উপরে গেলে আপনি লেভেল 1 হওয়ার যোগ্যতা অর্জন করবেন। পাশাপাশি আপনার যে সিস্টেমগুলো রাখতে হবে, রেসপন্স রেট থাকতে হবে 90-র উপরে, অর্ডার কমপ্লিশন রেট এটাও থাকতে হবে 90-র উপরে, মানে 90-এর উপরে, অন টাইম ডেলিভারি এটাও থাকতে হবে 90-র উপরে। এই ক্রিটেরিয়াগুলো যদি আপনি ফিল আপ করতে পারেন এবং মানে আপনি যদি হচ্ছে সামঞ্জস্যতা ধরে রাখতে পারেন, তাহলে আপনি লেভেল 1 সেলার হবেন। কিন্তু আপনি হবেন সেদিনেই, যদি যেদিন আপনার রিভলিউশন হবে, তার আগে যদি আপনি মনে করেন যে এই ক্রিটেরিয়াগুলো ফিল আপ করেন কিন্তু তারপরে আপনি লেভেল 1 হতে পারবেন না, এটা ক্লিয়ার করে দেই। অনেকেই চিন্তা করে যে কি ব্যাপার, আমার তো সমস্ত ক্রিটেরিয়া আমি ফিল আপ করলাম, তারপরে আমি লেভেল 1 হচ্ছি না কেন। এটার মূল রিজন হচ্ছে আপনি আপনার সমস্ত ক্রিটেরিয়া ফিল আপ করার পরেও আপনি হচ্ছেন না এই কারণে, কারণ ওদের ইভলিউশন হয় 15 তারিখে। তার মানে আপনি যা হবেন সেটা কয় তারিখে হবেন? 15 তারিখে। 15 তারিখে। কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। বুঝতে পারছেন সবাই? ভাইয়া আমার একটা কোশ্চেন ভাইয়া। হ্যাঁ বলে ফেলান। আচ্ছা ভাইয়া, এই যে এখানে যে এনে হচ্ছে পজিটিভ রেটিংটা, এটা কি অর্ডার পাওয়ার পরে হচ্ছে 100% হবে নাকি এমনিতেই হয়ে যাবে? পজিটিভ রেটিং এখানে আপনি হচ্ছে ওই অর্ডার পাওয়ার পরে আপনার ক্লায়েন্ট আপনাকে কি রেটিংস দিল তার উপরে ডিপেন্ড জি করে জি। এখানে একটা পার্সেন্টেজ শো করবে। ও আচ্ছা, মানে অর্ডার পাওয়ার আগ পর্যন্ত ওটা ফাঁকাই থাকবে। অর্ডার পাওয়ার আগ পর্যন্ত ওটা এনেই থাকবে। ও আচ্ছা। আচ্ছা তারপরে একটু নিচে যায়, দেখুন এখানে আচ্ছা আর্নিংসে। ভাইয়া, ভাইয়া সোহাগ ভাইকে নক দিছিলাম, তো উনি বললো আমি, আপনি যেটা বললেন বললাম, তো উনি বললো দিয়ে দেবে। আচ্ছা দিয়ে সেন্ড করতে বলুন। আচ্ছা। আর্নিংসে দেখুন ভিউ ডিটেলস নামে একটা পোর্শন আছে, আপনি যদি ভিউ ডিটেলসে দেখুন, নেক্সট লেভেল রিকোয়ারমেন্টে আছে একটা পোর্শন, সেখানে আবার হচ্ছে একটা হচ্ছে তীর চিহ্ন আছে। আচ্ছা উপর থেকে নিচে যাবো আস্তে আস্তে, আপনি নেক্সট লেভেল রিকোয়ারমেন্টস এখানে ক্লিক করুন, তীরে ক্লিক করুন, তীর তীর। আচ্ছা দেখুন এখানে, এখানে বলতেছে সেলিং সিনিয়রিটি, মানে আপনাকে কমপ্লিট অ্যাটলিস্ট 60 ডেজ অ্যাজ এ নাম্বার লেভেল, আপনাকে লেভেল 60 মানে বয়স 60 দিন হতে হবে। বয়স কতদিন হতে হবে? 60 দিন হতে হবে। একটা মানে একটা মানে খারাপ সিচুয়েশন আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের হচ্ছে ব্যাসের যে টপ আর্নার, মানে আমাদের রংপুর ও কিন্তু নট অনলি রংপুর, ও কিন্তু বাংলাদেশের মধ্যে টপ আর্নার, হ্যাঁ, এবং ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনের মধ্যে আছে। সে কিন্তু আমার স্টুডেন্ট। তো ও ওর হচ্ছে এত কম সময়ের মধ্যে ও প্রায় 1500+ ইনকাম করছে। এত কম সময়ের মধ্যে ওর সিনিয়রিটি লেভেল 60 ডেজ পর্যন্ত হয়নি। লাস্ট হচ্ছে ইভলিউশন যেটা হয়েছে, সেটা সেখানে ওর এজ ছিল 58 দিন। 58 দিন মানে 58 না 55 কি এরকম দিন ছিল, যে কারণে ও কিন্তু 1500 ইনকাম করার পরেও লেভেল 1 তাকে করানো হয়নি। কেন? তার সেলিং সিনিয়রিটি 60 ডেজ হয়নি। তার মানে আপনাদের অ্যাকাউন্টে অবশ্যই অ্যাকাউন্টের বয়স হতে হবে কি 60 ডেজ। তার মানে যারা এখনো অ্যাকাউন্টের প্রতি অনীহা, গিগ দেওয়ার প্রতি অনীহা,
তাদের কিন্তু এই লেভেল 1 হতে গেলে আরো বেশি তারা পিছনে পড়ে যাবে সিনিয়রিটি লেভেল। হ্যাঁ, মানে সিনিয়রিটি বলতে এখানে বোঝাচ্ছে যে আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করার বয়স কতদিন হলো, তার মানে 60 দিন হতে হবে। বুঝাইতে পারছি? নাকি বুঝেন নাই আমার কথা? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। মানে তাহলে সেলিং সিনিয়রিটিটা আসলে কি? অ্যাকাউন্টের বয়স, মেইনলি অ্যাকাউন্টের বয়স, তার উপর ডিপেন্ড করে মানে যেটা 60 ডেজ না হওয়া পর্যন্ত আমাদের কোনো লেভেল শো করবে না, যদি আমরা সেই লেভেলে রিচও করি, রাইট, মানে এক্স্যাক্টলি। লেভেল ক্রাইটেরিয়া গুলো পূরণ করি, হ্যাঁ, তাহলে হবে না। হ্যাঁ, গুড, অনেক সুন্দর বুঝছেন। তারপরে দেখুন রিসিভ অ্যান্ড কমপ্লিট অ্যাট লিস্ট 10 অর্ডারস অল টাইম, তার মানে লেভেল 1 হতে গেলে আপনাকে 10টা অর্ডার মিনিমাম কমপ্লিট করতে হবে। কয়টা অর্ডার? কয়টা অর্ডার? দশটা। আপনি সাপোজ একটা অর্ডারে পেয়েছেন 1500 $400, সাপোজ নরমালি আপনি একটা অর্ডারে পেয়েছেন $400, আপনি কিন্তু হতে পারবেন না। কেন? এখানে বলে দিয়েছে রিসিভ কমপ্লিট অ্যাট লিস্ট 10 অর্ডারস। আপনি $400 রিকোয়ারমেন্টে ঠিক আছে, মিনিমাম $400, কিন্তু আপনার অন্যান্য ক্রিটেরিয়াগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তার মানে 10টা প্রজেক্ট আপনাকে মিনিমাম কমপ্লিট করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তারপরটা দেখুন আর্ন অ্যাট লিস্ট 400 ফ্রম কমপ্লিটেড অর্ডারস অল টাইম। আপনি 10টা অর্ডার কমপ্লিট করছেন $5 করে, মানে 5 × 10 = $50। তার মানে কি আপনি হচ্ছে লেভেল 1 হতে পারবেন? না ভাইয়া, আচ্ছা, তার মানে অ্যাটলিস্ট আপনাকে অ্যাটলিস্ট $400 ইনকাম করতে হবে। সেটা 10টা অর্ডারেও হতে পারে, সেটা 20টা অর্ডারেও হতে পারে, সেটা 50টা অর্ডারেও হতে পারে, কিন্তু আপনাকে মিনিমাম $400 ইনকাম করতেই হবে। ঠিক আছে? ডেস, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা একটু অনেকেই ভুল করে এই জিনিসটা, দেখুন মানে না বুঝে অনেক কিছু লিখে ফেলে, যেমন হচ্ছে ইমেল লেখে। আমি কিছু এখন কথা বলবো, ওই কথাগুলো সারা জীবন মনে রাখবেন। যেমন ইনবক্সে যখন মেসেজ কথা বলবেন আপনি ক্লায়েন্টের সঙ্গে, আপনাকে যে সমস্ত ওয়ার্ড কখনোই লেখা যাবে না, যেমন স্কাইপ, SKYPE, স্কাইপ, হুবাহু স্কাইপ যদি লেখেন আপনাকে ফাইবার ওয়ার্নিং দিবে। এই ওয়ার্নিংটা আপনার সারা জীবনের কান্না। আপনি যদি ইমেল লেখেন, EMAIL, ইমেল এভাবে লেখেন, তাহলে আপনাকে অবশ্যই একটা ওয়ার্নিং দেবে, এটা আপনার সারা জীবনের দুঃখ। বুঝতে পারছেন? আরো কিছু লেখা যাবে না, যেমন পে, আমরা অনেকেই ভুল করে পে লিখি, পেমেন্ট লিখি, পেমেন্ট, এটা লেখা যাবে না। আপনি বলবেন যে হাউ কস্ট ইউ অফার মি ফর দিস প্রজেক্ট, অথবা হাউ কস্ট ইউ অফার মি ফর 1000 লিডস। কস্ট ব্যবহার করবেন, কস্ট মানে কত পে করতে চাচ্ছেন আপনি এই কাজের জন্য, আমাকে কত ব্যয় করতে চাচ্ছেন। বা আপনি স্পেন দিতে পারেন, স্পেন, কিন্তু পে দিবেন না। মনে থাকবে? কি কি দিবেন না বলুন তো দেখি আরেকবার। ইমেল দিব না, কস্ট দিব, কখনো স্কাইপ, মেইল, পেমেন্ট দিব না। পেমেন্ট, এই তিনটা দেওয়া যাবে না। আরো কিছু আছে, যেমন আরো হচ্ছে বাইরে কন্টাক্ট করা যায়। ভাইয়া ইমেলের জায়গায় কি ব্যবহার করছো? ইমেলের জায়গায় লিখে একটা স্পেস দিবেন, তারপরে মেইল লিখবেন। ভাই সরাসরি ইমেল লেখা যাবে না, না। মানে লিখে স্পেস দিয়ে ইমেল, মেইল লেখা যাবে। হ্যাঁ, লেখা যাবে, যদিও এটা একটু মানে একটু একটু ভয় ভীতির ভিতরেই থাকবেন। আপনি ইমেল না লিখে মেইল লিখতে পারেন, মেইল, মেইল মার্কেটিং। হ্যাঁ, MAIL, মেইল লেখা যায়। ও আচ্ছা। মেইল লেখা যায়। কখনোই কোনো ক্লায়েন্টকে নিজের ইমেল অ্যাড্রেস দিবেন না। কখন? এটা শুনছিলাম যে কোনো ধরনের কানেক্ট করার লিংক দেওয়া যাবে না বাইরে। মানে বাইরে আপনার সঙ্গে যোগাযোগ করবে এমন কোনো ইউআরএল বা লিংক বা এমন কোনো প্ল্যাটফর্ম দেওয়া যাবে না, জি জি, যেটার মাধ্যমে ফাইবার বুঝতে পারবে যে আপনি মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করতেছেন। একবার যদি বুঝতে পারে, আপনি আপনার ওই এনআইডি থেকে শুরু করে, আপনি আপনার এনআইডি দিয়ে তো জীবনে আর ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবেন না। জি ভাই। আপনার লাইফটাই বরবাদ হয়ে যাবে, তখন মানুষের এনআইডির উপর আপনাকে ডিপেন্ড করতে হবে। ও বুঝতে পারছেন? জি ভাইয়া। তো এগুলা থেকে আপাতত বিরত থাকুন টানা 1 থেকে 2 বছর। ওকে? আচ্ছা ভাই। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া আমি একটা আবির হাসান বলুন। ভাইয়া আমি যেমন ডিসক্রিপশনে লিখছি যে এভরি ইমেল ওয়ান বাই ওয়ান ভেরিফাইড, এটা কি লেখা যাবে?
ডিসক্রিপশনে ইমেলটাকেও আপনি একটু চালাকি করে লিখবেন, যেমন দিয়ে একটা স্পেস দিবেন, তারপরে মেল দিবেন। আচ্ছা ভাইয়া। আপনি লিখবেন ঠিক আছে, কিন্তু আপনাকে অন্যভাবে লিখতে হবে। এর পরে একটা হাইফেন দিতে পারেন, হাইফেন দিয়ে মেল দিতে পারেন। আমি যেভাবে লিখি, আমি হচ্ছে এর পরে একটা স্পেস দিই, তারপরে মেল লিখি। অথবা আমি যেভাবে লিখি, আমি লিখি কন্টাক্ট ইনফরমেশন, এভাবে লিখি। কন্টাক্ট ইনফরমেশনের ভিতরেই তো ইমেলও পড়ে, ফোন নাম্বারও পড়ে। আর ফোন নাম্বারটাকেও একটু অন্যভাবে লিখবেন। PHONE, ফোন না লিখে আপনি লিখবেন PHN। এটা বায়ার বুঝতে পারে, PHN তে তো ফোন হয় নাকি? তাহলে কি ওই যে ইউটা আমরা ইউ না লিখে শুধু ইউ লেখা যাবে? না, এটা অভদ্রতা। ইউলে হয়তো প্রবলেম নেই নাকি? মানে আপনি সম্বোধন করে যাকে কথা বলতেছেন তাকে যদি শর্ট ফর্মে ইউ বলেন, এটা এক ধরনের অভদ্রতা। বায়ারকে অবশ্যই রেসপেক্ট করে কথা বলতে হবে, কিন্তু আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, ফাইবারের যেগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো যেন ভায়োলেট না হয়, সেগুলো যেন আমরা তার বিরুদ্ধে যেন আমরা তার কোনো আচরণ বা বিহেভিয়ার আমাদের কাছ থেকে যেন ফাইবার না পায়। বুঝতে পারছি? ওকে। ওকে, তার মানে হচ্ছে ফোন নাম্বার আপনি লিখবেন PHN। বায়ার কিন্তু বুঝবে যে আপনি হচ্ছে, বায়াররাও কিন্তু এগুলা জানে যে আসলে ফাইবারটা কত বেশি সিকিউরড, এখানে কি কি লেখা যাবে কি কি লেখা যাবে না, এগুলা কিন্তু বায়ারদের জন্য কিছু ল আছে। আপনাদের যেমন যেমন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, বায়ারদের জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনি পড়ে নেবেন, প্রত্যেকেই ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন। আচ্ছা, এখন দেখুন ডেস উইদাউট ওয়ার্নিং, এই ওয়ার্নিং থেকে মূলত এত কথাবার্তা আসলো যেগুলো আপনাদের জানার অবশ্যই অবশ্যই দরকার ছিল, কারণ আপনারা অনেকেই ভুল করবেন এই বিষয়গুলা, এই কারণে সতর্ক করে দিলাম। আর এই বিষয়গুলো যদি আপনি ভায়োলেট করেন, আপনি যদি তার বিরুদ্ধে কোনো আচরণ আপনি করেই ফেলেন আনফরচুনেটলি, হয়তো দেখা যাবে যে আপনি বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে হুট করে এমন একটা রিপ্লাই দিয়েছেন, যেমন আমিও করছিলাম এরকম মাঝে মধ্যে, মানে খামখেয়ালি হয়ে রিপ্লাই দিতে দিতে ইমেল লিখে সেন্ড করে দিছি। আচ্ছা, একটা জিনিস বলি, আপনি যখন পিসি থেকে রিপ্লাই দেবেন, পিসিতে কিন্তু আপনাকে ওয়ার্নিং দিয়ে দেয় সেন্ড করার আগেই যে ইমেল টিমেল হাবিজাবি এগুলো লেখা যাবে না, কিন্তু আপনি যখন ল্যাপটপে সেন্ড করবেন তখন কিন্তু, মানে সরি, মোবাইল দিয়ে যখন আপনি মানে মেসেজ দিবেন তখন কিন্তু ওখানে ওয়ার্নিং দেয় না, ওয়ার্নিং শো করে না। এটা জিনিস হয়তো খেয়াল করছেন। আপনি নর্মালি মেসেজে যখন আপনি টাইপ করেন ইমেল শব্দটা লিখুন, দেখুন আপনাকে কোনো ওয়ার্নিং দিবে না, কিন্তু আপনি যখন ল্যাপটপ থেকে আপনি রিপ্লাই দেবেন তখন আপনাকে নিচে একটা ওয়ার্নিং শো করবে যে ইমেল, স্কাইপ এগুলো লেখা যাবে না। বুঝতে পারছি? তার মানে কোনো একটা পার্সন যদি 400 কেন $1000 ইনকাম করে, এবং সে যদি এই 30 দিনের মধ্যে কোনো ওয়ার্নিং খায়, মানে ওয়ার্নিং বলতে গিয়ে যে এরকম ভায়োলেট কোনো কাজ করে, তাহলে সে কি হতে পারবে না, লেভেল 1 হতে পারবে না। তার মানে এই 4টা জিনিস অবশ্যই অবশ্যই আমাদেরকে কি করতে হবে, মেইনটেইন করতে হবে। ওকে, এটা গেল হচ্ছে লেভেল 1 এর ক্ষেত্রে। আচ্ছা, তারপরে দেখুন আর্নিংস এর পরে দেখুন ভিউ ডিটেইলস আছে, একটু পরে ভিউ ডিটেইলসে ক্লিক করুন। আচ্ছা, ভিউ ডিটেইলসে গিয়ে আপনি দেখতে পাবেন যে আপনি হচ্ছে আগস্টে কত ডলার মান্থলি বেসিস আপনি কি পরিমাণ ইনকাম করছেন। এভারেজ সেলিং প্রাইস এখানে দেখাবে, এভারেজে আপনার হয়তো 10টা প্রজেক্ট যদি আপনি কমপ্লিট করেন তাহলে সেটার এভারেজটা শো করবে। অ্যাক্টিভ অর্ডার শো করবে, অ্যাভেলেবল ফর উইথড্রল, আপনি কত ডলার উইথড্র দিতে পারবেন সেটা শো করবে। আর হচ্ছে কমপ্লিট অর্ডারস এখানে দেখাচ্ছে 0, কারণ আমাদের কোনো কমপ্লিট অর্ডার নাই। ক্যান্সেলড অর্ডার, যদি কোনো অর্ডার ক্যান্সেল করেন তাহলে এখানে শো করবে। পেন্ডিং ক্লিয়ারেন্স কোনো অর্ডার, কারণ আমরা জানি যে ফাইবারে কাজ করার সঙ্গে সঙ্গে অ্যাভেলেবল হয় না। যেমন হচ্ছে প্রাথমিক অবস্থায় দেখা যায় যে আপনার 14 দিন সময় লাগে, এখন হয়তো আপডেট নিচে আরো কম সময় লাগে। হ্যাঁ, ঠিক আছে। নর্মালি দেখা যায় যে তারা টপ রেটেড হয়, তাদের আরো কম সময় লাগে, এটা লেভেলের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ক্লিয়ারেন্সটা। তারপরে দেখুন হচ্ছে উইথড্র আপনি কত ডলার উইথড্র দিয়েছেন তার একটা স্ট্যাটিস্টিক্স রিপোর্ট এখানে শো করবে। ইউজ ফর পারচেজ, আপনি এখান থেকে কত ডলার আপনি পারচেজ করছেন, পারচেজ মানে প্রোডাক্ট কিনছেন আপনি, কারণ ফাইবারের এখানে নিজস্ব কিছু প্রোডাক্ট আছে, অনলাইন কোর্স আছে, সেগুলো আপনি কিনতে পারেন। পাশাপাশি আপনি নিজে বায়ার হিসেবে যখন কোনো কিছু কিনবেন তখন এই পারচেজের অপশনে ওইটা শো করবে যেটা আপনি এখান থেকে ক্রয় করছেন। তারপরে হচ্ছে ক্লিয়ার, দেখুন ক্লিয়ার মানে অলরেডি যেগুলো ডলার আপনার কি হয়েছে,
আপনার ডলার হচ্ছে যোগ হয়েছে সেগুলো এখানে শো করবে। আচ্ছা তারপরে দেখুন নিচে যান, ফ্রি ইনভয়েসিং অ্যাপ বাই ফাইবার, এটা দরকার নেই আমাদের আপাতত। নিচে যান, একদম নিচে যান, স্ক্রল করে গেট দ্য অ্যাপ ফ্রি অ্যাপ, এই অ্যাপসটার দরকার নেই এখন আপাতত আমাদের। একদম উপরে যান, উপরে গিয়ে আর্নিংস এর পাশে যে তীর চিহ্ন আছে সেখানে ক্লিক করুন। ওকে, এটা গেল হচ্ছে আপনাদের হচ্ছে আর্নিংস ডিটেলস, যেখানে আপনি মানে আর্নিংস এর সবটুকু এ টু জেড থাকবে যেখানে। আচ্ছা এটা গেল, স্ক্রল করে নিচে যান। আচ্ছা দেখুন এখানে পার্সোনাল ব্যালেন্স, মানে আপনি যখন টাকা পয়সা ইনকাম করেন ওখানে যোগ হবে। আর্নিং ইন আগস্ট, যেটা আমি অলরেডি বললাম, হাবি জাবি। নো আনরিড মেসেজেস, মানে যদি কোনো মেসেজ করে কেউ আপনাকে, তখন এই যে এখানে নোটিফিকেশন হিসাবে এখানে আসবে, টু ডটস নামে একটা পশন আছে, এখানে শো করবে। যদি কোনো মেসেজ আপনি হচ্ছে না পড়ে থাকেন, আপনার মেসেজ আসছে কিন্তু আপনি জানেন না, আপনার হচ্ছে খামখেয়ালি, অথবা আপনি লগ ইন করা অবস্থায় ছিলেন না, আপনি যখনই লগ ইন করে থাকবেন তখন নো আনরিড মেসেজে এখানে শো করবে আসলে আপনার কয়জন বায়ার আপনাকে মেসেজ দিয়েছে, এটা এখানে শো করবে কোয়ান্টিটি হিসাবে। যদি দুজন বায়ার মেসেজ দেয় তাহলে টু শো করবে, যদি একজন বায়ার মেসেজ দেয় তাহলে ওয়ান শো করবে। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা তারপরে নিচে যান, দেখুন ওভারঅল স্ট্যাটিস্টিক্স ইমপ্রেশন, এগুলো মূলত গিগের ইমপ্রেশন ওভারঅল দেখাচ্ছে এখানে, মানে টোটাল ইমপ্রেশনটা দেখাচ্ছে সবগুলো গিগ অনুযায়ী। টোটাল ওনার ইমপ্রেশন হচ্ছে 138, ক্লিক হচ্ছে 1। উনি সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে নাই বা শেয়ার করে নাই, যে কারণে ওনার ক্লিকটা জাস্ট 1। উনি যদি সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করতো তাহলে ক্লিক কিন্তু অনেক বেশি আপনাদের মতো হতো। ঠিক আছে, যাই হোক ওনাকে আমি দেখা দিচ্ছি কিভাবে সোশ্যাল মিডিয়া শেয়ার করবেন রেগুলার। আচ্ছা এখন নিচে দেখুন কিছু আইকন আছে, যেমন হচ্ছে হোম, তারপরে হচ্ছে মেসেজেস, তারপরে এই যে একটা এই যে ডির মতো একটা আছে, তারপরে একটা হচ্ছে বেল আইকন আছে, তারপরে হচ্ছে একটা মানুষের একটা পিক আছে, তাই তো? দেখতে পাচ্ছেন সবাই? আমরা কিন্তু আমরা যে ইন্টারফেসের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিই, এটা কিন্তু হোম, এটা হচ্ছে হোম, মানে হোমে আপনি এই জিনিসগুলো জানতে পারবেন, দেখতে পারবেন। এখন আমরা যাবো এই যে মেসেজ আইকনে ক্লিক করবো, এই যে মেসেঞ্জারের মতো যে আইকনটা, এখানে ক্লিক করবো। দেখুন এখানে কি বলতেছে, নো মেসেজেস ইয়েট, স্টার্ট এ কনভারসেশন উইথ ফ্রিল্যান্সার্স এন্ড গেট দ্য জব ডান। কেউ যদি ওনাকে মেসেজ করে তাহলে এখানে আসবে। একটা এক্সাম্পল হিসেবে হয়ে যাক, আপনাদের পক্ষ থেকে কেউ সাইদুল ভাইকে একটা মেসেজ করুন। সাইদুল ভাই আপনি আবার মেসেজ করেন। আচ্ছা সাইদুল ভাই, জি আচ্ছা চাঁদ ভাই, আপনার কি রেসপন্স রেট এখনো বাড়ে নাই? না স্যার, এখনো আমার 3 ঘন্টায় আছে, আমার ওই জন্য আচ্ছা বলুন। কি বায়ার রিকোয়েস্ট আসছে? আচ্ছা তাহলে ইয়া করুন, আপাতত সাইদুল ভাই আপনি হচ্ছে ইয়া করুন, ওই সাদ ভাইকে একটা মেসেজ দিন। ভাই আমার ইয়াটা দিতেছি, প্রোফাইল লিংকটা দিতেছি আপনাকে। ইউজার নেম বললেই হবে ভাই, ইউজার নেম বললেই হবে। হ্যাঁ ওই ডিজিটাল চার্ট ডিজিটাল চার্ট ডিজিটাল না ডিজিটাল চার্ট? ডিজিটাল চার্ট ভাই না, এখন এখন আমাদের চাঁদও ডিজিটাল হয়ে গেছে, বুঝতে হবে। স্যার এটা ইংলিশ করলে হয় ক্যাড ডিজিটাল, ক্যাড আর ক্যাম ডিজাইন আছে না, তাই হয় সিএডি ক্যাড। আমার হচ্ছে ওই ওয়ার্নিং এর একটা কোশ্চেন ছিল। আচ্ছা আমরা ওয়ার্নিং এর কোশ্চেন নিব। আজমান মামুনের কতগুলা বায়ার রিকোয়েস্ট শো করতেছে? 3টা। আচ্ছা একটু দাঁড়ান, বলতেছে কি 500 names from the two sites combined. I have a task that I need done within the next 12 hours. মানে 12 ঘন্টার মধ্যে প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। I need two websites scrapped as follows. দুটো ওয়েবসাইট স্ক্র্যাপ করতে হবে, realtor.com and zillow.com. Looking for realtors in a specific city and state and their cell phone number. I require a minimum of 500 names from the two sites combined. No duplicates and the list needs to be sent to me in an Excel spreadsheet. The budget is low, only $10. I require a small sample to be done up from to be sure you understand my requirements. If interested, contact me as. আচ্ছা কাজটা পারা যাবে কিন্তু ডলার অনেক মানে অনেক কম। আচ্ছা যাই হোক, এই মুহূর্তে আমাদের অর্ডার নামানো অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা এটা সেন্ড করব অবশ্যই। আপনি একটা কাজ করুন, আপনার হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আগে কপি করুন। আচ্ছা রিকোয়ারমেন্ট যদি অনেক বড় হয় সেটা কপি করে আগে নোটপ্যাডে নিয়ে যাবেন।
নোটপ্যাডে নিয়ে যান। আচ্ছা এখানে চাপুন আপনি, তারপর হচ্ছে এটাকে আমরা একটু মডিফাই করব, ঠিক আছে? আচ্ছা এটাকে আমরা যেভাবে মডিফাই করব, যান আপনি ইয়েতে যান। আপনি দেখেন সবগুলো তাহলেই হবে, কোনটা করা যায় আপনি আমি দিব পাঠাই দিচ্ছি, কিন্তু আপনি দেখেন শুধু। আচ্ছা এটা আপনাকে আপনি একটা ইয়ে দিবেন, এই যে রিয়ালটর এবং পিসি থেকেও শো হবে, দেখুন ট্রাই করুন। আচ্ছা ওয়েব এজেন্সি লিড জেনারেশন, দেখুন দেখুন লিড জেনারেশনেরও চলে আসছে লিড জেনারেশন। উই আর লুকিং ফর স্কিল লিড জেনারেশন টু বিল্ড অন অনগোয়িং লিস্ট অফ ওয়েব এজেন্সিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অনেকগুলো আছে ওয়েব এজেন্সিস। ওয়েব এজেন্সি বলতে ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি, একটু আগে যেটা দেখাইলাম। উই ওয়ান্ট এজেন্সিস উইথ 15+ এমপ্লয়িজ, মাত্র 50+ এমপ্লয়ি, লিঙ্কডিনে অসংখ্য আছে। আর প্রিফারলি ইন ইউরোপ, ইউএস অ্যান্ড ল্যাটিন আমেরিকা। We have attached an Excel with potential database, could be web agencies in several verticals, for example app development, mobile development, SaaS development, e-commerce development, digital. ফাইলটা ডাউনলোড করুন দেখি। আচ্ছা এত সুন্দর সুন্দর কাজ, এগুলো কিন্তু সবগুলো আমাদের হচ্ছে আমাদের রিলেটেড, কাজের রিলেটেড। কাজ নামাইতে পারতেছেন না কেন আপনারা? আচ্ছা দেখুন এখানে কি বলছে যে 99farms.com ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানিজ, গুড ফার্মস ডিরেক্টরি। উনি কিছু কোম্পানি আপনাকে দিয়ে দিয়েছে ডিফল্ট ভাবে, একটা ইউআরএল কপি করে ব্রাউজ করুন। আচ্ছা ইউআরএল এর ওই যে প্রথমে ক্লিক করলে এখানে অনেকগুলো ইউআরএল নাকি? আচ্ছা প্রথমটাতেই কপি, হ্যাঁ কপি করুন, হ্যাঁ ব্রাউজ করার দরকার, আগে পেস্ট করুন দেখি কতগুলো ইউআরএল। না একটা ইউআরএল, এন্টার চাপেন। আচ্ছা টপ ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানিজ, দেখুন উনি কিন্তু আপনাকে ডিরেক্টরি দিয়ে দিয়েছে। এই যে নিচে দেখুন 1 তারপরে 2, এগুলো সব হচ্ছে ডেভেলপমেন্ট কোম্পানিজ। আচ্ছা এইসব কোম্পানির ডাটাবেজ উনি চাইছে। আচ্ছা কি কি চাইছে দেখি একটু। এবার আছে আপনি ইয়াতে যান, ফাইবারে যান। আচ্ছা বলছে ওয়েব এজেন্সি লিড জেনারেশন, উই আর লুকিং ফর স্কিল নিড জেনারেটর টু বিল্ড অ্যান অনগোয়িং লিস্ট অফ ওয়েব এজেন্সিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। We want agencies with 15+ employees, preferably in Europe, US and Latin America. অনেক বড় অনেকগুলো কাজ করা যাবে। We have attached an Excel with potential database, could be web agencies in several verticals, for example app development, mobile development, search development, হাবিজাবি। আচ্ছা তার মানে উনি যেহেতু ডিরেক্টরি দিয়ে দিয়েছে, আমাদের কাজটা আরো সহজ করে দিয়েছে। এটা আপনি হচ্ছে সুন্দরভাবে এটা কপি করে আমি যেভাবে শিখেছি সেভাবে একটা সুন্দর করে কভার লেটার লিখে আপনি বলবেন, শেষে একটা বলবেন যে গেট ইউর ফ্রি স্যাম্পল, হ্যাঁ গিভ মি এ মেসেজ to get your free sample, এই টাইপের একটা অ্যাট্রাকটিভ সেন্টেন্স দিবেন। বা if you want to if you want to get your sample list, please give me a message, এভাবেও আপনি দিতে পারেন, ঠিক আছে? আপনি জাস্ট এই টাইপের কিছু একটা দিতে হবে আপনাকে। আচ্ছা তারপর হচ্ছে ইউরোপিয়ান বেভারেজ বায়ার লিড জেনারেশন, এটাও তো আপনার কাজের রিলেটেড। আচ্ছা আমি দেখতে পাচ্ছি একই ক্লায়েন্ট, ইউ 2222, তার মানে একই ক্লায়েন্ট। European beverage buyer lead generation, we are looking for a researcher to build a lead generation document looking for beverage and drink buyer for the largest supermarkets in Europe. ইউরোপের মধ্যে যতগুলো হচ্ছে কি আছে ড্রিঙ্কের বায়ার আছে তাদেরকে নিয়ে একটা বেভারেজ কোম্পানির কি করতে হবে, একটা লিড জেনারেট করতে হবে আমাদেরকে। We have an Excel with the name of the companies already laid out, we need someone to find the contacts, এটা ডাউনলোড করুন। এটাতেও আপনাকে ইনফরমেশন দিয়ে দিছে, জাস্ট আপনাকে কন্টাক্ট ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে। আপনি এটারও একটা স্যাম্পল বের করবেন, ঠিক আছে? ডাউনলোড করছেন? হ্যাঁ কারণ কাজটা আমাদেরকে পেতে হবে।
ডেলিভারিটা আসতেছে না। ও শিট, এরকম হতে পারে। আচ্ছা, যে কারণে পিসি ল্যাপটপ দুটো ওপেন রাখবেন, যখন যে মুহূর্তে আসবে তখনই সেন্ড করবেন কিন্তু। ল্যাপটপে ওপেন করাই আছে কিন্তু রিলোড দিলে ওটা আর আসতেছে না। ডেলিভারি টাইমটা হচ্ছে কয়দিন দিছে? দেখুন, দেখে দেখে দিন। আচ্ছা, এখানে কি বলছে, লার্জেস্ট কোম্পানি, কিছু কোম্পানির নাম দিয়ে দিয়েছে আপনাকে, দেখি কতগুলো কোম্পানি দিয়েছে, নিচে যান দেখি। 3 দিন দিছে ডেলিভারি টাইম। আমরা ও মাত্র 28টা, মাত্র 28টা কোম্পানি দিয়েছে। এই কোম্পানিগুলো থেকে আপনাকে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন কালেক্ট করতে হবে। যেমন আপনি যেমন কেয়ার ফোর লিখে যদি গুগলে সার্চ দেন, দেখবেন যে আপনি কোম্পানির নাম পেয়ে যাবেন, ইউরোপিয়ান কোম্পানি। হ্যাঁ, এগুলো অনেক লার্জেস্ট, বড় বড় কোম্পানি। তো যাই হোক, এই এই বিষয়গুলো আমরা পরে আসবো অর্ডার নামানোর পর। আপাতত আপনি হচ্ছে লিখবেন হচ্ছে গেট ইউর স্যাম্পল ফ্রি, গিভ মি এ মেসেজ টু গেট ইউর স্যাম্পল ফ্রি। ঠিক আছে, এটা লিখে তাকে হচ্ছে একটু ইমপ্রেস করার ট্রাই করুন। আপাতত আপনি 3টায় সেন্ড করুন, ঠিক আছে? ওকে। ওকে, আপনি স্ক্রিনটা বন্ধ করুন। ডেলিভারি টাইমটা হচ্ছে 3 দিন দেওয়া আছে। এটা কি 2 দিন করে দিন? হ্যাঁ, 2 দিন করে দিতে পারেন, 3 দিন রাখলেও সমস্যা নাই। 3 দিনে দিতে হবে। দেন। আচ্ছা, এবার শাহিদুল ভাই আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করুন। আচ্ছা, সবার কি এরকম বায়ার রিকোয়েস্ট আসতেছে? কোনটা ভাই ফোনটা? না না, বায়ার রিকোয়েস্ট এদিকে ভাই আমারও আসছে। এগুলা আপনারও আছে? সেন্ড করুন, সেন্ড করুন। আর কার কার আছে? আর কার কার আছে? উত্তম কুমারের আসে নাই? ভাইয়া আমার একটা আসছিল, ওই একটা তো প্রথমে আসছিল, ওটা দিছি, পরে আবার আরেকটা আসছিল, ওটা সেন্ড করছি, তারপর আর আসে নাই। আচ্ছা, পেজটা রিলোড দেন আবার। আমারটা হ্যাঁ, বারবার হচ্ছে রিফ্রেশ করবেন, তাহলে আর চলে আসবে। আর মূলত যাদের 4-5টা করে গিগ, তাদের ক্ষেত্রে এই এই রিকোয়েস্টগুলো আসাটা খুবই স্বাভাবিক। এজন্যই বলি যে মিনিমাম 5টা থেকে 7টা গিগ দ্রুত দিয়ে রাখুন, সমস্যা নাই, দিয়ে রাখুন। এখান থেকে যে কোনো একটা গিগ যদি আপনার ফার্স্টের পেজে র্যাঙ্ক করে, তাহলে আপনি কিন্তু লাভবান হবেন অনেক বেশি। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে মেসেজ দিতে পারছি না, মেসেজ এটাই আসতেছে, কোথায় মেসেজ দিতেছে? আচ্ছা, ইনবক্সের যে 3টা আইকন সরল লেখা, এখানে ক্লিক করুন। আনরিড, স্ট্রেয়ার্ড, আর্কাইভড, স্প্যাম, সেন্ট, ও কাস্টম অফার্স। আচ্ছা, এখান থেকে আপনি নরমালি, এটা আমি বলে দিই, যখন বায়ার আপনাকে মেসেজ দিবে, অল নামে একটা পোর্শন থাকবে যেখানে আপনি সব বায়ারের মেসেজ দেখতে পারবেন। তারপরে দেখুন আনরিড নামে একটা অপশন আছে, সেখানে আপনি হচ্ছে যেগুলো মেসেজ আপনি পড়েন নাই, মিস্টেক করছেন, সেগুলো আনরিডে থাকবে, স্টেয়ার্ডে থাকবে, আর্কাইভডে থাকবে, স্প্যামে থাকবে। স্প্যামে বলতে যাদের আলতু ফালতু এসএমএস, যেমন হচ্ছে অনেক বায়ার আছে যেগুলো কি করবে, আপনাকে বলবে যে একই মেসেজ 100 জনের কাছে সেন্ড করছে, যেগুলো স্প্যামে যাবে। আপনি যে ইমেলগুলো সেন্ড করছেন সেখানে সেন্ডে থাকবে। কাস্টম অফার, আমরা জানি কাস্টম অফার কিভাবে সেন্ড করতে হয়, সেটা কাস্টম অফারসে ক্লিক করে। আমার এরকম মারিতেছে স্যার, ওই স্প্যাম করে। ও আচ্ছা, কাস্টম অফারসে ক্লিক করলে আমরা কাস্টম অফার সেন্ড করতে পারবো। ক্লোজে ক্লিক করুন। আচ্ছা, তারপরে মাঝখানে ক্লিক করুন, মাঝখানের আইকনটাতে। আচ্ছা, ম্যানেজ সেলস, এখানে গিয়ে আপনার যদি কোনো অর্ডার রানিং থাকে, তাহলে আগে এখানে শো করবে যে আপনার কয়টা অর্ডার রানিং আছে, কয়টা প্রজেক্ট কমপ্লিট করছেন। তারপর হচ্ছে এগুলো মূলত এখানে ম্যানেজ সেলসে থাকে, ঠিক আছে? তারপরে আইকনে ক্লিক করুন। আচ্ছা, ম্যানেজ সেলসে আর একটু ক্লিক করুন তো, ম্যানেজ সেলস, ওই যে কোশ্চেন মার্কে ক্লিক করুন, ম্যানেজ সেলসে কোশ্চেন মার্ক। আচ্ছা, ম্যানেজ সেল সম্পর্কে আপনাকে কিছু ডিটেলস এখানে পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে, তাহলে আপনি ম্যানেজ সেল সম্বন্ধে আরো জানতে পারবেন। কোশ্চেন মার্কে ক্লিক করলে আপনি কিছু ওই যে আর্টিকেল বা কন্টেন্ট পাবেন ম্যানেজিং সেলস, আপনি এটা ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে? সবাই এটা ভালো করে পড়ে নেবেন। ওকে, আপনি এটা ব্যাক করুন। ওকে, তারপর হচ্ছে এই যে নোটিফিকেশন, যেটাকে আমরা নোটিফিকেশন বলি, এটা মূলত নোটিফিকেশন আইকন, যেটাকে বেল আইকন বলা হয়। মূলত এখানে আপনার কোনো মনে করেন যে কোনো বায়ার যদি অর্ডার দেয়, তাহলে নোটিফিকেশন হিসেবে এখানে শো করবে। তারপর হচ্ছে কোনো যদি গিগ পাবলিশ করেন, তার নোটিফিকেশন এখানে শো করবে। তারপরে আপনাকে যদি কেউ ওয়ার্নিং দেয়, কোনো বায়ার বা হচ্ছে কোনো ফাইবার যদি ওয়ার্নিং দেয়, তাহলে সেটাও এখানে নোটিফিকেশন হিসেবে শো করবে। যেমন এখানে ওনার নোটিফিকেশন হিসেবে দুটো শো করতেছে, একটা হচ্ছে কংগ্রাটস অন ইউর নিউ গিগ, what a perfect time to acquire some new skills with learn from Fiverr.
ফলো দিস বেস্ট প্র্যাকটিস ফর নিউ সেলার্স, এগুলো মূলত নোটিফিকেশন হিসেবে এখানে শো করতেছে। কিন্তু বায়ার যখন অর্ডার করবে তখন এই আইকনটা কি হবে, গোলাপি আকার ধারণ করবে, মানে গোলাপি একটা আইকন এখানে শো করবে, যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে নোটিফিকেশন শো করতেছে বা আসতেছে। আচ্ছা, তারপরে তার পরের অপশনে যান, প্রোফাইলে যান। আচ্ছা, এটা মূলত হচ্ছে প্রোফাইল। এখানে আপনি সেলার মুডটা কি করতে হবে, আপনাকে যদি অফ থাকে তাহলে অবশ্যই অন করতে হবে। একবার দেখাই দিই, সেলার মুডটা অফ করে দেন। এই যে এটা কিন্তু সেলার মুড অফ হয়ে গেল, তার মানে আপনাকে আর অ্যাক্টিভ দেখাবে না। ঠিক আছে, আপনি সেলার মুডটা কি রাখবেন, অলওয়েজ কি রাখবেন, অন রাখবেন, অন রাখুন। ওকে, আমাদের এটা যদিও বা এটার প্রয়োজন হবে না, যদিও বা আনফরচুনেটলি কারো হচ্ছে সেলার মুডটা অফ থাকে, তাহলে অবশ্যই কি করে রাখবেন, অন করে রাখবেন। কি করে রাখবেন, কি করে রাখবেন, অন করে রাখবো ভাইয়া। যাদের অফ করা আছে অন করে রাখুন এখনই। আচ্ছা, তারপরে দেখুন মাই ফাইবার, এখানে হচ্ছে আর্নিংস, বায়ার রিকোয়েস্ট, অফার টেমপ্লেটস, প্রমোট মাই গিগ, অনেকগুলো অপশন আছে। তো এইখান থেকে মনে করেন যে আবার মাই গিগ নামে অপশন আছে, তারপরে জেনারেল ইনকোয়ারি আছে, মাই প্রোফাইল আছে, অনলাইন সরি, ওই সেলার মুডটা আছে বায়ার মুড, সেলার মুড, আর অনলাইন স্ট্যাটাস হচ্ছে নিচে, আমি এটা মিস্টেক করছি, অনলাইন স্ট্যাটাস হচ্ছে নিচে, জেনারেলের নিচে আছে, এটা হচ্ছে অনলাইন স্ট্যাটাস। এটা যদি আপনি বন্ধ করে রাখেন তাহলে আপনাকে হচ্ছে ইনঅ্যাক্টিভ দেখাবে। সবার অনলাইন স্ট্যাটাস কি অন আছে? সবার অনলাইন স্ট্যাটাস কি অন আছে? কার কার অন নাই আছে, অন আছে, চেক করুন সবাই, অন আছে ভাইয়া। সবাই চেক করুন। আচ্ছা, অনলাইন স্ট্যাটাসটা অন রাখতে হবে। তারপরে পেমেন্ট, ইনভাইট ফ্রেন্ডস, সাপোর্ট, তারপর নিচে যান দিকে আর কি কি আছে। ভাইয়া হুম, ভাইয়া জি বলুন আপু। ভাইয়া আমি ওইটা অন করে দিচ্ছি কিন্তু অফ হয়ে যাচ্ছে কেন জানি। মানে আপনি অন করতেছেন অটোমেটিক অফ হয়ে যাচ্ছে? জি ভাইয়া, অন করার পরে একটু উপর নিচ করতেছি, পরে আবার অফ হয়ে যাচ্ছে। আমি আমি চেক করবো একটু এখানে। আপনি একটু উপর নিচ করে একটু পরে দেখেন অফ হয়ে যাচ্ছে। করুন দেখি। আপনি তো অফ করে দিলেন। অন করে দিয়ে অফ করে, তাহলে অন করে দিয়ে উপরে গেলে অফ হয়ে যাচ্ছে। আমি বলি ভাই, আমি অফ করে দিলাম তাই না ভাই? হ্যাঁ, এখন আমি উপরে গেলাম, আবার নিচে গেলাম, অটো অন হয়ে গেল। সাইদুল ভাই, আপনার পিসিতে থেকে আমাকে একটা এসএমএস দিয়েন তো। ভাইয়া আপনি আমি একটু বলি অনলাইনে থাকলে অটোমেটিক এটা অন হয়ে যাবে। আর মানে আপনাদের কি সেম, মানে এরকম, মানে আপনি কি করতেছেন, অন করতেছেন অফ হয়ে যাচ্ছে, নাকি অফ করতেছেন অন হয়ে যাচ্ছে, কোনটা কোনটা? না না, অন করতেছি অফ হয়ে যাচ্ছে। স্যার আমি বলি ওইটা অফ করলে অনলাইনে দেখাবে না, ওইটা অন রাখা লাগবে ওইখানে। না, মানে দুটা ডিফারেন্ট সমস্যা। যেমন সাইদুল ভাই হচ্ছে অফ করতেছে, কিন্তু উনি উপর থেকে নিচে গেলে অন হয়ে যাচ্ছে। কিন্তু মৌসুমী আপুর যেটা সমস্যা সেটা হচ্ছে মৌসুমী আপু হচ্ছে কি করতেছে, অন করতেছে কিন্তু সেটা অফ হয়ে যাচ্ছে, রাইট? জি ভাইয়া। আচ্ছা, তাহলে একটা কাজ করুন। আমারও হচ্ছে। আচ্ছা, তাহলে একটা কাজ করুন, আমরা হচ্ছে একটু ওই আপুদের প্রোফাইলে যাই। এটা কিন্তু একটা বড় সমস্যা, মানে বড় সমস্যা বলতে কি, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট মেজর একটা বিষয়। আপনাকে কিন্তু অনলাইন স্ট্যাটাস যদি আপনি বন্ধ করে রাখেন, আপনি হাজার অনলাইনে থাকলেও কি আপনাকে অ্যাক্টিভ দেখাবে? না, অ্যাক্টিভ দেখাবে না, অ্যাক্টিভ দেখাবে না। আচ্ছা সাইদুল ভাই, আপনার স্ক্রিনটা একটু বন্ধ করুন। 4:35। আমার আরেকটা হচ্ছে রিকোয়েস্ট আসছে, সেটা হচ্ছে আবার এই ফোন থেকে রিকোয়েস্ট করার পর আরেকটা আসছে, তো আচ্ছা, আমি তখন আপনাকে দেখাইতে পারতেছি না, আমি একটু পড়ে শোনাই। বলুন। আচ্ছা, এখানে লেখা আছে, আই এম লুকিং এ ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল আর্ট ব্যানার ফর মাই রিয়েল এস্টেট বিজনেস। আই এম লোকেটেড ইন I am located in a treasure coast area of Florida. Servicing ভাই, ওইটা আমারও আছে, আমি কি স্ক্রিনশট দিব? হ্যাঁ হ্যাঁ, আপনি চাইলে দেখান। না, আপনাদের স্ক্রিন শেয়ারিং বন্ধ করুন। মৌসুমী আপু, আপনার স্ক্রিন শেয়ার করুন। ভাই আপনারটা তাহলে শেয়ার করেন।
না না না, মৌসুমি আপু, আপনাদের স্ক্রিন শেয়ারিং একটু বন্ধ করুন। মোসাদ্দেক আপু আপনারটা শেয়ার দেন, আমার ফোনের চার্জ নাই তো। আচ্ছা ঠিক আছে, মোসাদ্দিক আপু আপনি শেয়ার করুন। আচ্ছা আচ্ছা আমি বলি, বায়ো রিকোয়েস্টটা আপনি হচ্ছে পড়ুন, মন দিয়ে পড়ুন। আর হচ্ছে বায়ো রিকোয়েস্টের কি বলছে আবার বলুন তো, আরেকবার শুনি। আচ্ছা এখানে হচ্ছে I am looking at create a YouTube channel art banner for my real estate business. I am located in a treasure coast area of Florida, servicing the city on portal Silent, Lucy, and focusing my especially on families relocating Port Saint Lucie from South Florida to the Treasure Coast. I want something modern and catchy to the eye for. আচ্ছা আচ্ছা মোমিন ভাই একটা কাজ করুন, এটা প্যারাগ্রাফ হয়ে যাচ্ছে, একটা কাজ করুন, স্ক্রিনশট তুলে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন, অথবা কপি করে মেসেজটা কপি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন। ফোন থেকে তো কপিও করা যাচ্ছে না। তাহলে স্ক্রিনশট তুলে দেন। আচ্ছা আমি স্ক্রিনশট তুলে কপি করা যাবে তো ভাই, আরে ভাই কম্পিউটারে দিচ্ছি না। আচ্ছা মোসাদ্দিকা আপু শুনতে পাচ্ছেন? আমার ফোন ফ্রিজ হয়ে গেছে। মোসাদ্দিকা আপু শুনতে পাচ্ছেন? আমি দিয়ে দিছি। মোসাদ্দিকা আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, I am looking to create a YouTube channel. I am খুঁজতেছি to create, তৈরি করতে ইউটিউব চ্যানেল, আর্ট ব্যানার, ইউটিউব চ্যানেলের জন্য আর্ট ব্যানার ফর মাই রিয়েল এস্টেট বিজনেস। আচ্ছা রিয়েল এস্টেট বিজনেস। I am located in the Treasure Coast area of the Florida, servicing the city of Port Saint Lucie and focusing my specialty on families relocating to Port Saint Lucie from South Florida to the Treasure Coast. I want something modern and catchy to the eye for people looking to connect with a mom real estate agent in the Treasure Coast area. I have 2 kids, love the beach and traveling with my family. আচ্ছা মূলত উনি হচ্ছে আর্ট ব্যানার, ওনার ইউটিউব চ্যানেলের জন্য একটা আর্ট ব্যানার ক্রিয়েট করতে হবে। আচ্ছা এটা মূলত হচ্ছে গ্রাফিক ডিজাইনারদের কাজ। আপনি নর্মালি ওকে একটা রিয়েল এস্টেটের কিছু আইকন কালেক্ট করে ওর কাছ থেকে আপনি রিয়েল এস্টেট কিছু একটা আইকন কালেক্ট করে আপনি একটা হচ্ছে আর্ট ব্যানার আপনি ক্যানভা দিয়ে বানিয়ে ওকে একটা স্যাম্পল দিয়ে বায়ার রিকোয়েস্ট দিন, মানে বায়ার রিকোয়েস্ট সেন্ড করুন। ওই যে আপনি হচ্ছে যে ইয়া করবেন, ওই যে লাইট শুট দিয়ে স্ক্রিনশট দিবেন, দেওয়ার পরে ওই ইউআরএলটা দিবেন। আচ্ছা সেক্ষেত্রে আপনার ঝামেলার দরকার নেই, আপনি বলবেন যে প্লিজ গিভ মি এ মেসেজ টু গেট ইউর স্যাম্পল ডেমো ফ্রি, স্যাম্পল ডেমো ফ্রি। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে মোসাদ্দিকা আপুর হচ্ছে ফাইবারটা দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? আমি কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি না। না ভাই ক্লিয়ার না। না এটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, এটা MP3। ভাইয়া ফাইলও শেয়ার করছে, ওটা কি গুগল টাইপের একটা ফাইল শেয়ার করছে। ও তার মানে আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, ওটা আপনি হচ্ছে ডাউনলোড করে ওটা দিয়ে একটা ব্যানার ক্রিয়েট করে দিবেন ক্যানভা দিয়ে। আচ্ছা আমি ট্রাই করে দেখি। হ্যাঁ ট্রাই করে দেখুন। আচ্ছা কি হলো, মানে মুসাদ্দিকা আপু কোথায় গেলেন? মুসাদ্দিকা আপু কি রাগ করে চলে গেলেন? ভাইয়া প্রবলেম হচ্ছে তো, মনে হয় লিভ নিয়ে আবার জয়েন হবে। আচ্ছা ভাই আমি শেয়ার করতেছি। একটা লোগো দিছি, আমি লোগোটা কি হোয়াটসঅ্যাপে দিব, মানে এই টাইপের একটা ইয়া। আচ্ছা ওই লোগো দিয়ে আপনি একটা হচ্ছে ব্যানার ক্রিয়েট করেন ক্যানভাতে। ভাই লোগোটা হোয়াটসঅ্যাপে দেন তো দেখি কেমন লোগো দেন, দেখি আমরা হ্যাঁ দেন, সবাই প্র্যাকটিস করবেন ইউটিউবের ব্যানার। গ্রাফিক ডিজাইন পারি না দেন। হ্যাঁ প্র্যাকটিস করবেন, পারবেন। ক্যানভার অসংখ্য টিউটোরিয়াল আছে, ইউটিউবে 2 একটা রিসার্চ করবেন, দেখবেন যে পাবেন।
আর ব্যানার ওটা প্র্যাকটিস করবেন, পাশাপাশি দেখবেন যে আপনার গিগেরও ইমেজ আপনি ওই ক্যানভাতে বানাইতে পারবেন অনেক সুন্দর করে। এটা আপনার ফোনে অনেক চার্জ, আপনি বলেন চার্জ নাই। এটা এটা কার স্ক্রিন দেখতে পাচ্ছি? মৌসুমী আপু। আচ্ছা, এই দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি। আমরা হচ্ছে অ্যাবাউট গিগ রিভিউ। আচ্ছা, আমরা হচ্ছে এই যে এই অপশনে ছিলাম অনলাইন স্ট্যাটাস। হ্যাঁ, অনলাইন স্ট্যাটাসটা আপনি কি করে দিলেন? অন করে দিলেন। অন করার পরে আপনি কি যাচ্ছেন? উপরে যাচ্ছেন। উপরে যাওয়ার পর নিচে যাচ্ছেন, দেখি অফ হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি যে যে ইয়াটা ব্যবহার করতেছেন এটা কি আপডেট? এই ফাইবারের অ্যাপসটা কি আপডেট? নেট প্রবলেম হচ্ছিল, বলতে পারতেছি না। আচ্ছা, বুঝতে পারছি আপু, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছিল না নেট প্রবলেমের কারণে। ওইটা ওইটা আপনি ইয়া যান প্লে স্টোরে যে আপডেট দেন, প্লে স্টোরে গেলে সেটিংয়ে গেলে আপডেট চলে আসবে। আচ্ছা, আমরা একটু দেখি যে আপনার ফাইবারের অ্যাপসটা আপডেট কিনা। আপনি একটু প্লে স্টোরে যান। আচ্ছা, এরকম প্রবলেম কার কার হচ্ছে? আমার হচ্ছে ভাইয়া। আপনার হচ্ছে আর হচ্ছে মৌসুমী আপুর হচ্ছে। আচ্ছা, ওই যে তিনটা দাড়ি যেখানে ওইখানে সাবধান। আরে বাবা রে, তিনটে ওইখানে যাওয়া লাগবে না তো। এইখান থেকে মাই অ্যাপসন গেম, হ্যাঁ হ্যাঁ ওইখানে যান, মাই অ্যাপসন, মাই অ্যাপস গেম। ক্লিক করুন। দেখেন এখানে আপনি নিচে আসেন, নিচে আসেন আপনি। আচ্ছা, আপনি কম্পিউটারে আপডেট করেন, আরো নিচে আসেন। আর নিচে যাচ্ছে না। তাহলে ফাইবারটা আপনার আপডেট হয়েছে। আচ্ছা, একটা কাজ করুন, তীরে ক্লিক করুন, তীর। আচ্ছা, সার্চে গিয়ে ফাইবার লিখুন। ফাইবার অ্যাপসে ক্লিক করুন। ফাইবার অ্যাপ চলে আসছে। আপু কি হটস্পট দিয়ে চালাচ্ছেন? আমি ফোন থেকে ল্যাপটপে চালাচ্ছি হটস্পট দিয়ে। ফাইবার ফ্রিল্যান্স সার্ভিস এখানে ক্লিক করুন। আচ্ছা, ঠিক আছে, আপনি তো ঠিকঠাক ইয়েটা নামাইছেন, তাই তো? ওখানে যান তো, আরেকবার ওখানে যান। শোনেন, আপনার ফোনটা একবার ইয়ে দেন তো, রেজিস্টার দেন তো, এমনিতে নরমালি যে রিমুভ রেজিস্টার এইটা রিবুট দেন। অনেকের ফোনে অনেক ভাবে দেখায়, রেজিস্টার দেখায়, রিবুট দেখায় অনেকে। রেজিস্টার মানে হচ্ছে আবার নতুন করে ফোনটা আবার চালে। আরে ভাই, আমার ফোনে রেজিস্টার দেখায়, এক একজনের ফোনে এক এক রকম দেখায়। আর রিবুট মানে হচ্ছে সাময়িকের জন্য ইয়ে থাকে। হ্যাঁ, এটা চাঁদ ভাই ঠিক বলছে যে ডিফারেন্ট ফোনে ডিফারেন্ট বিষয়টা দেখায়। আপনার ফোনে যেটা রিবুট, ওইটার চাঁদ ভাইয়ের ফোনে রিস্টার্ট নামে আছে, সেম কাজ। হ্যাঁ, ওইটা আমিও জানি। আচ্ছা, যাই হোক, আপনি এটা একটা কাজ করুন, আপনি এটাকে হচ্ছে আপনার যে রিবুট যেটা বলতেছে ওটাই করে দেখুন তো একবার, হয় কিনা। মোসাদ্দিকা খাতুন, আপনিও সেম কাজটা করুন আপু। আচ্ছা, এটা আসলে মূলত এটা হওয়ার কথা নয়। হ্যাঁ, এটা হওয়ার কথা নয়, এরকম হওয়ার কথা না যে অটোমেটিক বন্ধ হয়ে যায়। বরঞ্চ আরো উল্টাটা হবে, যে অটোমেটিক কি হবে, অনলাইন হয়ে যাবে। যেটা সাইদুল ভাইয়ের ক্ষেত্রে হচ্ছে, সাইদুল ভাইয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে অটোমেটিক অন হয়ে যাচ্ছে, তাই না? 5 নম্বর গিগটা উঠাইছি, সবাইকে একটু লাইক দিতে বলেন তো স্যার। আচ্ছা, হবে, গিগ মার্কেটিং হবে।
আরে আপনাদেরকে আমি কি বলছি, গিগ মার্কেটিং করবেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ, আপনি লিঙ্কডইনের অনেক বড় বড় গ্রুপ আছে সেখানে মার্কেটিং করবেন। ডিজিটাল মার্কেটিং এজেন্সিদের অনেক বড় বড় লিড জেনারেশন এজেন্সিদের অনেক বড় বড় গ্রুপ আছে লিঙ্কডইনে, সেখানে মার্কেটিং করবেন। স্যার লেন্ডিং এ, হ্যাঁ ভাই দাঁড়ান একটা কথা আগে স্যারকে বলি। আমার লেন্ডিং এ ফিলিপাইনের এক ভাইয়ের সাথে কথা হলো, উনি মানে আমাকে বললো একটা গ্রুপে জয়েন করে দেবেন যাতে আমি কাজ পাই। মানে ওইভাবে কথা বললাম এখনই স্যার। আচ্ছা ভালো। আমাকে জয়েন করে দিতে চাইলো। আচ্ছা জয়েন রিকোয়েস্ট সেন্ড করে দিবেন, জয়েন রিকোয়েস্ট সেন্ড করে দিবেন। আপনার একটা সুন্দর হয়তো যদি কোনো টপিকস আর্টিকেল লিখতে বলে, একটা আর্টিকেল আপনার সম্বন্ধে কিছু বক্তব্য দিয়ে সুন্দর করে জয়েন রিকোয়েস্ট সেন্ড করে দিবেন। অসংখ্য গ্রুপে আপনাদেরকে অ্যাড থাকতে হবে। এখন থেকে এই যে সমস্ত গ্রুপে আপনি অ্যাড হবেন ওই সমস্ত গ্রুপের ইউআরএলটা একটা গুগল শিটের মধ্যে সেভ করে রাখবেন, যাতে আপনি সহজেই একটা একটা করে প্রত্যেকটা গ্রুপে খুব সহজেই পোস্ট করতে পারেন, আপনাকে খুঁজতে হবে না গ্রুপগুলা। বুঝতে পারছি? ওকে। আচ্ছা তাহলে হচ্ছে যাদের এই যে অফলাইন অনলাইন প্রবলেম হচ্ছে, আর এটা আসলে আপনি দেখবেন রিস্টার্ট করে দেখবেন যে প্রবলেম সলভ হয় কিনা। আর যদি একান্তই প্রবলেম সলভ না হয় একটা কাজ করে দেখবেন, আপনি অ্যাপস ফাইবার অ্যাপসটা আনইনস্টল দিবেন, আনইনস্টল করে আপনি আবার ইনস্টল দিবেন, ঠিক আছে? বুঝতে? একটা কভার লেটার লিখলাম নিজেই ফোনে, পড়ে শোনাচ্ছি আপনাকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনারা কি বুঝতে পারছেন? মুসাদ্দিকা আপু আর হচ্ছে মৌসুমী আক্তার আপু। জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। না আমি একটু বলবো। হ্যাঁ বলুন। আচ্ছা আমার এটা হচ্ছে যে হ্যালো ডিয়ার, আই এম রিয়েলি গ্ল্যাড টু গেট এ মেসেজ ফ্রম ইউ। I understand your concern. In that case, I can do this work with perfectly. Please leave me a message to get a free sample, and then if you like to sample, then you can place the order. I am waiting for your response. ওকে ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। অমায়িক হয়েছে ভাই, অমায়িক। হ্যাঁ পাঠাই দেন। I ফোন থেকে লিখলাম ভাই, গাওয়ালি রবির মতো যে আল্লাহ করে বোঝা। অমায়িক হয়েছে, অমায়িক মুমিন ভাই। আচ্ছা পাঠাই দেন। স্যার, হ্যাঁ বলুন। হুম। স্যার আসলে আমি দেখতেছি যে সবাই পিসি বা ল্যাপটপ এবং মোবাইলের সাথে কানেক্টেড আছে, এবং কিছুক্ষণ আগে আমি দেখলাম যে পিসি নাকি অনেক কিছু শো করে না। তাহলে স্যার আমার তো স্যার পিসি, সেক্ষেত্রে আমি কি করবো স্যার? একটু বলবেন। মানে বুঝলাম না। পিসিতে সব শো করে ভাইয়া, ফোনে মোবাইলে শো করে না, মোবাইলে শো করে না। পিসিতে সব শো করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা একটু কনফিউশনে ছিলাম। ঠিক আছে। আচ্ছা আমরা কোথায় যেন ছিলাম? ভাইয়া নমন ভাইয়া, জি দুইটা বার রিকোয়েস্ট আসছে, একটু দেখবেন। আচ্ছা বায়ার রিকোয়েস্ট পড়ে পড়ে সবাই মিলে সেন্ড করে দেন। হ্যাঁ আর যেহেতু ক্লাস শেষের দিকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপুদেরকে একটু হেল্প করুন। আর আমি আপাতত হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ আর বায়ার রিকোয়েস্ট গুলো আসলে আসবে, বায়ার রিকোয়েস্ট এখন আসা শুরু করবে। এখন আমি যদি দেখুন প্রত্যেকের কাছে যদি এভাবে যাইতে থাকি তাহলে একজন ব্যক্তির জন্য কতগুলা সময় লাগতেছে। যাই হোক বায়ার রিকোয়েস্টটা মূলত হচ্ছে এটা আপনাদের নিজেদের সম্পত্তি, নিজেদের স্ট্র্যাটেজি। বায়ার রিকোয়েস্ট আপনারা আসতেছে। হ্যাঁ আচ্ছা আপুর হচ্ছে বায়ার রিকোয়েস্ট একটু দেখুন, দেখে সবাই মিলে। ভাই আমার তো বারবার বাইরে আসতেছে, এমনি কমে যাচ্ছে। নমন ভাইয়া আচ্ছা ঠিক আছে বায়ার রিকোয়েস্টটা সেন্ড করে দেন আপুর সবাই মিলে, ঠিক আছে? ভাইয়া রাতে আমাদের মিটিং এ একটু জয়েন দিন, অনেক জন্য হলো। আচ্ছা ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ। মুমিন ভাই, মুমিন ভাই